তো ওই জন্য আর ব্যাপারটা ভালো লাগলো না, আর ওয়েট করতে ইচ্ছাও করছিল না। সবকিছুর একটা লিমিট আছে, তাই মুডটাই অফ হয়ে গিয়েছিল। আমার মা দেখো সুস্থ হয়ে গেছে। মা এখন সুস্থ তো? কি যে খুশি লাগছে কি বলবো। দিদির আজকে মন খুব খারাপ, পুরো মেঘলা একদম ওয়েদার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে ওয়েদারটা দারুণ, কাল থেকেই তো বৃষ্টি ঝড় হয়েছে, আর আজকে সকাল থেকে হালকা হালকা হাওয়া দিচ্ছে, একদম মেঘলা ওয়েদার, দারুণ। অনেকক্ষণই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তারপর ব্রেকফাস্ট হয়ে গেছে। এই মাত্র আমি স্নান টান করে আজকে আমি হেয়ারটার ওয়াশ করিনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, শরীর খারাপ হয়ে যেতে পারে। তো ছাদে কিছুক্ষণ টাইম কাটাচ্ছি এখন। এত সুন্দর ওয়েদারটা, আকাশটা দেখো কি ভালো লাগছে, পুরো মেঘলা একদম ওয়েদার, আর আলাদাই সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তার কারণ একটা কে ড্রামা দেখা শুরু করেছি, তো ওটার জন্যই। আর যতক্ষণ না আমি কে ড্রামা পুরো মানে যে কোনো ওয়েব সিরিজ বা কে ড্রামা পুরো না দেখে ফেলবো মানে শান্তি হবে না। তো কালকেও রাত্রিরে দেখছিলাম, ওটাই দেখবো। আবার লাঞ্চটা করে আসি, তো লাঞ্চ করে এসেও দেখবো। আর কি কে ড্রামা দেখছি তোমাদের পরে বলছি। মা এখন খেতে ডাকছে, মা রেগে গেছে, তো চলো এবার লাঞ্চটা করে আসি। এত সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, আর দিদি এইমাত্র স্নান করলো, পুরো চুল ভিজিয়ে ফেলেছে আজকে, একদম চুল থেকে আমার আবার জল পড়ছে। তো ওর তো জ্বর পাক্কা হবে, দুদিন ওর তো জ্বর হবে, ঠান্ডা লাগবে, তারপর বলবে কি করে আমার হলো বোন। আমার গরম করছে মাথাতে, আমার আবার চুল নামে গেলে মাথায় কেমন একটা যন্ত্রণা হয়, কিন্তু ঠান্ডাই আছে ওয়েদারটা। আজকে প্রচুর হাওয়া দিচ্ছে। আমার অলরেডি এখানে কি একটা যাচ্ছে, আমার ও এখানে পাখি বোনেরা আমার এখানে শুরু হয়ে গেল, ঠান্ডা লেগে ওর এখানে যন্ত্রণা হচ্ছে। চুলটা টেনে দিই। তোর প্রজেক্ট করতে আমি আজকে পারবো না, আজকে কে ড্রামাটা দেখবো। আমি তো কোনোদিনও এইসব ফাঁদে পড়ি না, কালকে বোনের ফাঁদে পা দিয়েছি। আমি তো তোকে বলিনি কে ড্রামাটা দেখতে, এত ভালো হচ্ছে। আমি এই সবে মানে বেশি এপিসোড দেখা হয়নি, সবে শুরু হয়েছে। আমি আগে কি করতাম জানো, আমার এত বাজে অভ্যাস ছিল, আমি যে ড্রামাটা বা ওয়েব সিরিজটা শুরু করতাম সেটা মানে রাত জেগে এমনও গেছে, মানে 3 দিন আমি ঘুমোইনি, ভোর হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, সকালবেলা ঘুমোচ্ছি রাত্রিরে দেখতে দেখতে। শুধু খাবার টাইমে খেত, ছুটে উপরে চলে আসতো। তো সেই অভ্যাসটা আমি কাটিয়েছি, আর আমি 3 মাস নিজেকে কন্ট্রোল করেছিলাম, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, যে না একটাও আমি ওয়েব সিরিজ দেখবো না, মুভি দেখবো না, তারপর কে ড্রামা দেখবো না, কিচ্ছু দেখবো না, অনেক কন্ট্রোল করেছিলাম। তো ফাইনালি আবার কালকে একটাতেই সেই হাত পড়েই গেল, আর একটা এপিসোড দেখে ফেললে মানে আর কেউ আটকাতে পারবে না। আমি এই প্রথম, আর দিদিও আবার দেখছে। আমি কে ড্রামা বেশি দেখিনি, দুটো দেখেছি, দুটোই খুব ভালো লেগেছিল। আর প্রথম দেখবো। এটা প্রথম দেখছে দিদি, এর আগে একটাও কে ড্রামা দেখে না দিদি। দিদি ওয়েব সিরিজও দেখে না, আবার মুভিও দেখে না, কিচ্ছু দেখে না। তাও কালকে যে এপিসোডটা রাত্রিরে আমি আর দিদি একসাথে দেখছিলাম, দিদি ওটাই ঘুমিয়ে গিয়েছিল, একটু একটু দেখেছে। আমার ভালো লাগলো। আমি ফার্স্ট এপিসোড দেখি না, আর এই সব তো একদম দেখি। ফার্স্ট এপিসোডটা একটু ইমোশনাল ছিল, রাত্রিরে কাঁদছিলাম। তো কি ড্রামা একটু পরে বলছি, চল আগে খেয়ে আসি। আমার দেখে মনে হলো খুব ভালো হবে, সব ড্রামাগুলোই ভালো, প্রত্যেকটা কে ড্রামা ভালোই হয়। মানে মায়ের জন্য যে ফিলিংসটা, ওই জন্যই আমি দেখছিলাম। সবাই কে ড্রামা নিয়ে কেমন একটা বলে কোরিয়ান এরকম এই সেই উল্টো পাল্টা, কিন্তু আমার ধারণা ওরকম ছিল কে ড্রামা নিয়ে যে কেমন হয়। তো আমিও আগে ভাবতাম যে কেমন হয়, তো দুটো দেখার পর এত ভালো লেগেছে। তো আমি কে ড্রামা বেশি দেখতে চাই না, ওয়েব সিরিজ বেশি দেখতে চাই না, তার কারণ শুরু করলে মোট কথা 3-4 দিন লেগে যাবে। কে ড্রামার এক একটা ভিডিও এত বড় হয়, কাকে টাটা দিচ্ছিস, এত বড় হয়, কিন্তু দেখতে খুব ভালো লাগে। চল এবার লাঞ্চ করে আসি, মা ডাকছে, মা অনেকক্ষণ আগে ফোন করেছিল কিন্তু। আমার মা দেখো সুস্থ হয়ে গেছে। মা এখন সুস্থ তো? ওরই মধ্যে মা একটু সুস্থ হয়েছে, আর আমার ব্লগ দেখছে, দেখি কোন ব্লগটা দেখছো। এই ব্লগটা দেখছে, বৃষ্টি মানে কালকের ব্লগটা। এখনো মোটামুটি মা আছে, তাও ভালো আছে অনেকটা। চলো ব্লগ না দেখে চলো খাবো, আর আমার ব্লগ দেখবে আমাকেই বাচ্চা দেবে না। দেখি পার্সেলটা এক্ষুনি খোল।
পার্সেলটা দিদির এসেছে আর আমার মনে হয় 20টা পার্সেল জমে আছে, সেগুলো খোলাই হচ্ছে না কারণ আনবক্সিং ভিডিও করতে হবে। ল্যাটখোর হয়ে গেলাম। আমার ধৈর্য নেই ভাই, ছিঁড়ে ফেল না, আমারও নেই। কি অর্ডার করেছিলিস? ভুলে গেছি কবে কি অর্ডার করেছি বল। ও ফেস ওয়াশ। বাহ, দেখি দেখি দেখি। নিউ ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি কোনোদিনও ইউজ করিনি, কেমন এটা তাই জানি এটা না। আমাকে কিন্তু আমার বোনই সাজেস্ট করেছিল। হ্যাঁ, তোর স্কিনের জন্য আমি এটা তোকে সাজেস্ট তখন করেছিলাম, আমার একটু মানে সেই গরমের মধ্যে অয়েলি স্কিন হয়ে কিন্তু গেছিল। আমি নিজে কোনোদিনও ইউজ করিনি। যাদের অয়েলি স্কিন, অয়েলি স্কিনের জন্য, অয়েলি আর অ্যাকনে স্কিনের জন্য এটা খুব ভালো জেল বেশ। তো এটা আমার দিদির খুব কাজ হয়েছে। 10 सालों से इसीलिए तुम्हारे आगे पीछे घूम रहा हूँ। तो फिर क्यों घूम रहे हो? आज तो तुम मुझे बता ही दो। अब इधर उधर क्या देख रहे हो? मेरी आंखों में देखो और बताओ ना मुझे। দুপুরে খাওয়া দাওয়ার পর সেই থেকে আমি আর দিদি ওই ড্রামাটার এপিসোডগুলো দেখে যাচ্ছিলাম। আর তার মাঝখানে আমার কিছু স্যালনের কাজ পড়ে গেছিলো, স্যালনেও একটু গেলাম আধ ঘন্টার জন্য, তারপর আবার ওই এপিসোডটা দেখছিলাম। আমি দেখছি হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিন, সেই ড্রামাটা। আর আমার তো 3টে এপিসোড এখন দেখা চলছে, আমার তো বেশ ভালো লাগছে। তো এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটু বাইরে, কারণ দিদির প্রজেক্ট করার জন্য যে কালারগুলো লাগবে, আমার কালারগুলো তো সব শুকিয়ে গেছে। অনেকদিন আগের কালারগুলো, আমার কালারগুলো সব শুকিয়ে গেছে, তো নতুন কালার লাগবে। আর তার সাথে কিছু ব্রাশও আছে, আমার হাফ ব্রাশ আমি খুঁজে পাচ্ছি না। তো এই সবই প্রজেক্টে জিনিসপত্র কেনার আছে, আর একটু ফুচকা খেয়ে আসবো। তো বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, জিনিসগুলো নিয়ে চলে আসি। বাইরের ওয়েদার একদম ভালো না, ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি যখন তখন আসছে। স্কুটি দেখো একা একা স্টার্ট হয়ে দাঁড়িয়ে আছে। আর আমার দিদি এলো, দিদির আজকে মন খুব খারাপ। দিদি শোন না, দিদি গেটটা খুব ভালো লাগছে। মন খারাপ আমার দিদির। এলাম, আমি মাথায় পুরো এরম বেঁধে নিয়েছি, এত ঠান্ডা, কেমন একটা হাস্যকর লাগছে। কালার নেওয়া চলছে, এই কালারটা কি সুন্দর, কালার আর ব্রাশ নেওয়া চলছে। দিদি এখানে ক্লান্ত, কি দেখা কি দেখা। চলে এলাম আমরা ফুচকা খেতে, আর দিদি বলছে ফুচকা খাবে না কারণ ওর মুড অফ। তাকাবি তো। বিগত 15 মিনিটের ওপর আমরা বসে আছি, সবাইকে দিয়ে যাচ্ছে, আমাদের আর দিচ্ছে না। আমার ভালো লাগছে না, বলছি বাড়ি চল। ওই মাথা ঘুরছে আমার। ফুচকা খেতে এসেছিলাম মুড ঠিক করবো বলে, কিন্তু ফুচকা খেতে এসে মুড খারাপ হয়ে গেল। আমি দেখছি তো স্কিনটা কি সুন্দর। আমার স্কিনটা তো থু 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 জোলা কথা। প্রজেক্ট এক্সাইটেড, কালার নিয়েছি, রং করবো। আমাদের কখন দেবে দেবে দেখাও দিতে। জল ফুচকা খেয়ে যাচ্ছে সবাই। সবাই জল ফুচকা খেয়ে যাচ্ছে, আর দিয়েই যাচ্ছে। কিছু পিকচার প্রিন্ট করার ছিল, কালারিং, সেগুলো করলাম। আর ফুচকা খাইনি, ফুচকা খাইনি, মাথা 15-20 বাড়ি গিয়ে বলছি। জল ফুচকাই এখন রাস্তায় শোনা যাবে না, বাড়ি গিয়ে বলছি, বাড়ি যাই। এসে গেছি আমরা বাড়ি, মহারানী। বাড়ি এসে আগে কিছু খেয়ে নিয়েছি, আমার এত খিদে পেয়ে গিয়েছিল। আর ফুচকা কেন খেলাম না সেটাও বলছি। তোমরা তো এর আগেও ব্লগে দেখেছো, ওখান থেকেই ফুচকা খাই। তো আজকেও গেলাম ওই কাকুটার কাছেই ফুচকা খেতে। অনেকবার এর আগেও খেয়েছি, মানে ওখানেই খাই। আর চাটনি ফুচকা বললাম, বলে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তাও ঠিক আছে। 20 মিনিট হয়ে গেল, মানে আধ ঘন্টা হতে চললো, তখনও ফুচকা দিচ্ছেই না, মানে জল ফুচকা দিয়েই যাচ্ছে বাকিদের। আর আমরা দুবার জিজ্ঞাসা করলাম, বললো দাঁড়াও দিচ্ছি দিচ্ছি। আবার নতুন কাস্টমার আসছে জল ফুচকা মানুষ বেশি খায় যেহেতু, জল ফুচকার দিয়েই যাচ্ছে। আর বাকিরা আরো 2জন ছিল, তারা অন্য কিছু নেবে বলে, একজন ছিল সেও মানে ওয়েট করে চলে গেল, আর একজন বসেই ছিল। তো আমরাও অনেকক্ষণ ওয়েট করার পর আর ভালো লাগছিল না, এত খিদে পেয়ে গেছে। একটা তো লিমিট আছে, মানে তোমরা ভাবো 25 মিনিট হয়ে গেছে, বাকি নতুন কাস্টমাররা আসছে, তাদের জল ফুচকা দিয়েই যাচ্ছে। 1 প্লেট চাটনি ফুচকা করে দিতে কত টাইম লাগতো। তো ওই জন্য আর ব্যাপারটা ভালো লাগলো না, আর ওয়েট করতে ইচ্ছাও করছিল না। সবকিছুর একটা লিমিট আছে, তাই আর ফুচকা খাইনি, মুডটাই অফ হয়ে গিয়েছিল। তো বাড়ি এসে খেয়ে এখন একটু মুডটা ঠিক লাগছে। তাড়াতাড়ি এখন চেঞ্জ করে নিই, তারপর বাকি এপিসোডগুলো দেখবো। মানে আমার
ওই এপিসোডগুলোর দিকে মন পড়ে আছে। আগে আমাকে পুরো এই সিজনটা শেষ করতে হবে, না হলে আমার পুরো এপিসোডের দিকে মন চলে যাচ্ছে। এখন চেঞ্জ করে এপিসোডগুলো দেখবো, তারপর ওই কালারগুলো কালার প্যালেটে সুন্দর করে সাজাবো, তারপর দেখি আর কি কি করব। কি রে, কি বার করছিস? ফাইনালি আমি আবার ড্রয়িং শুরু করব। এই দেখো আমার নতুন প্যালেট, কি যে খুশি লাগছে কি বলবো। আমার পুরোনো প্যালেটটা খুঁজে পেলাম না, কোথায় জানি না। আর এই যে নতুন নতুন ব্রাশ, খুবই খুশি আমি। আজকে এই কালারগুলো ভরবো। আবার আঁকবো আমি, কি আঁকবো জানি না, কিন্তু নতুন রং টং একদম। করতে আমার খুব ভালো লাগে। পুরাতন ভালোবাসা মনে হচ্ছে আবার ফিরে পেলাম। কি বলছিস? কি আঁকবি জানিস না মানে বলছিস? না মানে প্রজেক্টটা তো করবো জানি, তারপর কি আঁকবো ওটার কথা বলছি। বাহ, এই যে নতুন কালার, স্যার সব সময় শিখিয়েছিল কালোটা এইখানে ঢালতে, একদম এই লাস্টে। না ফার্স্টে কালো ঢালবো না, কোনটা ঢালবো ফার্স্টে? আমি হোয়াইট দিয়ে শুরু করছি। অনেক অনেক ঢালবি? না একটু একটু, এটা অনেক দিন যাবে, মানে অনেক কিছু। অনেক দিন যাবে। একটু মানে মায়া করে করে ঢালছি। কিছু বল। এত ঘুম পেয়ে গেছে, তোকে আমি ডবল ডবল দেখছি। মানে ঠিকঠাক ভিডিও করছিস তো? এই দিদি, হুম, তাহলে বলছিস আমাকে ডবল ডবল দেখছিস? সে দেখছি তো কি হয়ে যাবে, দুজনকেই তো পরিষ্কার দেখছি। মানে আরে কি বকছিস? হচ্ছে রে, কর না। ওরম করে কথা বলছিস তাহলে ঘুমের ঘরে? দেখছিস আমিও ভুলভাল ঢেলে দিচ্ছিলাম। এই ঠিক করে ঢাল। আমি বকতে পারি ঘুমের মধ্যে, কিন্তু ভুল কাজ করিনি। হ্যাঁ, আমার বোন আজকে খুব রেগে গেছে। এই মাত্র আমার ঘুম পেয়ে গেছে বলে ও চিৎকার করছে। আচ্ছা, আমার কি ঘুম পেতেও পারে না? আমি এখন একটু ভিডিওটা আমি এরকম ধরছি, ঠিক আছে, আমার এবার একটু ঘুম পেয়েছে, ওটাই আমার অপরাধ। এমন ইয়ে করে বলছিস জানো? এত চিৎকার করছে আমার উপরে, আমার ঘুমটার কোনো রেসপেক্ট নেই আমার ঘুমের, মানে এটা কি বলতো? এটা এটা হচ্ছে তোর ইয়ে মুখে মাখ। তোর এই এটা ঢাললাম তো, এই হলুদটা বাকি আছে। জানি না বাবা, ব্যাপার স্যাপার কি, আর্টিস্টদের সব রং তো ঢেলে ফেলছে দেখছি। পরিষ্কার করে কথাটা বল, করে বলছি ঘুমের ঘরে। কালারগুলো সবাই দেখো তোমরা, দেখে বলো। আমার সেই দিনের মানে সেই কিছু বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমি প্রথম আঁকা শিখতে মানে শুরু করেছিলাম। নতুন প্যালেট, মানে স্যার বলেছে এবার থেকে আমার ওয়াটার কালার শুরু। সে মানে কি খুশি আলাদাই। তো প্যালেটটা কোথায়? ওটা তো খুঁজে পেলাম না, কিন্তু ওটা আমার অনেক মেমোরি আছে, আমার জীবনের প্রথম প্যালেট। 12টায় তো দেখতে পাচ্ছি। আমার বোন আমাকে মেরে ফেলবে, আমাকে মারতে এসেছিল। ঘুমোতে ঘুমোতে ফোন মানে ঢুলে পড়ে গেল, কালারে পড়ে যাচ্ছিল। আমার এই 3টে ব্রাশ নতুন, আরো 3-4টে ব্রাশ আছে, ওগুলো বড় সাইজের, তাই এগুলো একটু ছোট ছোট সাইজের নিলাম। আমার আগে কত তুলি ছিল, আমার 15টার মতো তুলি ছিল, তাই না দিদি? তো প্রচুর কিছু ছিল, কোনোদিনই যত্ন থাকতো না, এত জিনিসের অভাব ছিল না। একবারে সেই মানে জিনিসে 6 লাভ। অভাব না, আমি কেঁদে কেটে নিতাম। থাক বোন, এগুলো কি দেখাচ্ছিস? তাড়াতাড়ি দেখা, তারপর খেলা করবি তুলি নিয়ে। হাঁটতে আসছিস, ধরতে আসছিস, কাটতে আরে আসছিস। আমার স্টোরি আমার ঘুম পেলে অপরাধ, আর এদিকে তুই কাজের কাজ দেখ, আর কি দেখাবি তুই? কালকে ড্রয়িং শুরু হবে, এটাই বলার। ঠিক আছে, হয়ে গেছে। এই কালারগুলো এখন ঢেলে রেখে দিলাম, কালকে ড্রয়িং শুরু হবে। আমি কিছু বছরই ড্রয়িং করেছি, ক্লাস 4-এর একদম লাস্ট দিকে, মানে 5-এ উঠবো ওরকম সময়ে, মানে কেঁদে কেঁদে আমি আঁকায় ভর্তি হয়েছিলাম। তারপর 5-6 আমি খুব মন দিয়ে আঁকি, তারপর 7-এ আবার একটু গ্যাপ হয়ে গিয়েছিল আমার শরীর খারাপের জন্য, তারপর আবার 8, তারপর 9-10 থেকে একদমই আঁকাটা বন্ধ হয়ে গিয়েছিল। আর 11-এ তো মানে আঁকার টাইমই ছিল না,
পড়ার এমন চাপ হয়ে গেছিলো, 12 থেকে লকডাউন, তো তারপর থেকে আঁকা চলে গেছে। আমি মেকআপ কেরিয়ারে চলে গেছি, অন্য রকমের আঁকা শুরু হয়ে গেছে, আই শ্যাডো, তারপর কলকার আর্ট, এইসব নিয়ে তুলির কাজ শুরু হয়ে গেছে। তো এই আঁকাটা আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে এক একটা রিলসে তারপর ইউটিউবে ড্রয়িং এলে আর্টগুলো দেখে মনে হয় এখন আমিও এরকম করব, বেশ সুন্দর লাগছে। আর আমার যে আগের চ্যানেলটা ছিল, আমি প্রথমে কিন্তু ক্রাফট, তারপর ড্রয়িং এসব দিয়ে আমি আমার চ্যানেলটা, ওই ফার্স্টে চ্যানেলটা খুলেছিলাম। তো এইসব ভিডিও দিয়ে আমি ফার্স্টে আমার ইউটিউবে জার্নিটা শুরু করি। এগুলো আমার জন্য খুব খুব স্পেশাল। তবে এত বছর আমি ড্রয়িং করিনি, আমি জানি না আমি কেমন করব, তো দেখি কতটা কি করতে পারি। আজকের ভ্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ভ্লগে। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ভ্লগে। টাটা।